মসজিদে নববীতে খেজুর গাছের খুঁটির সাথে সাহাবীরা সুন্দর করে খেজুর কাঠি কেটে এনে খেজুর গাছের খুঁটির সাথে মসজিদে নববীতে খেজুরের কাঠি বেঁধে রাখতো। সাহাবীরা যাইয়া এই খেজুরগুলি খাইতো, ইচ্ছা হলে খাইতো, না হলে না খাইতো। সাহাবীরা খেজুরের খুঁটি খাইতো, খেজুরের খুঁটি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাইতো। সাহাবীরা কিভাবে মেহমানদারি করতো দেখেন। এখন আমরা মসজিদে জিলাপি নিলে বেদাতের তবকা হয়, সিন্নি নিলে বেদাতের ফতোয়া হয়। যারা এইগুলি বেদাতের ফতোয়া দেয় ওরা হলো ইতুর ছোট লোক কোথাকার, লজ্জা শরম করা উচিত। ও খাবারের বিরুদ্ধে ফতোয়া মারতে চান। ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ খাদ্য দানে যারা অনুৎসাহিত করে ওরা মূলত আখিরাতকে অস্বীকার করে। আমি মালয়েশিয়াতে মালাক্কাতে চাইনিজদের প্রথম মসজিদ দেখতে গেছি। যাওয়ার পরে দেখি মসজিদে বড় বড় ডেকচি। মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের প্রত্যেক, এবং আপনি যদি দেখেন তাহলে পরে কি হলো কম্বোডিয়া, থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে দেখবেন প্রত্যেক মসজিদে কিছু না কিছু মেহমানদারির ব্যবস্থা থাকে। প্রত্যেক মসজিদে মেহমানদারির ব্যবস্থা থাকে। আরবে যদি চলে যান তো মক্কা মদিনার মসজিদে কুবাতে এই যে রমজান আসতেছে, শত শত হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে ধনাঢ্যরা রমজানে হাজিদেরকে ইফতার করাবে। হাজিরা হজের সময় দেখছি কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি ধনাঢ্যরায় পানি নিয়ে আসে, জুস নিয়ে আসে, এই খেজুর নিয়ে আসে, খাবার নিয়ে আসে, বিরিয়ানির টোপলা নিয়ে এসে খাওয়াচ্ছে। আর হারামাইন শরীফ আইনে যদি মেহমানদারির প্রথা চলতে পারে তাহলে তোমার মসজিদে নিষেধ করা তুমি কেনা? কি কথা কর নাকি? তুমি কেনা? তোমার ইসলামে কেন শিখেছি তা? শতান কোথাকার, শতান দিয়ে দেশ ভরে গেছে একবারে। ছোট লোক কোথাকার, নিজেও খাবে না, আরেকজনকে খাইতে দিবে না। এই যে আপনারা একটা কুফুমা দিয়েছে আজকে, ভালো করে শুনে যান। কুত্তা খাবার নিয়ে মারামারি করে কেটে কন্ত কুত্তা একসাথে কন কিসে? কুত্তার স্বভাব হলো আমি খাবো তুই খাবি না, হাট। দেখবেন কি কথা কর না কেন? এটা কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব না। হ্যাঁ, কি কথা কর না কেন? ধরে বলে কুত্তার স্বভাব হলো নিজে খাবে, অন্যরা খাইতে দেবে না। তা আমাদের দেশে এরকম কিছু মানুষের কুত্তার স্বভাব এসে গেছে। অন্যরা খাইতে দিতে গেলে তোর শরীরের ভিতরে চুলকানি এসে বেদাতের ফতোয়া মারতেছে। কিসের বেদাত বলেন তো? চাইনিজদের মসজিদ দেখতে গেছি, বিশ্বাস করেন মসজিদের সামনে ওই যে তবলিগের ভাইরা যে ইয়ার ভিতরে বড় ডেক্সির ভিতরে এক লগে বসে খাবার খায় না, এরকম একটা প্লেটের ভিতরে দেখি অনেক কলা। তাই জিজ্ঞেস এত কলা কে? মুসল্লিরা আসবে খায় টায়। তাই বললাম এই কলার সিস্টেম যদি বাংলাদেশের গুলিস্তানের মসজিদের সামনে দেওয়া যেত, কলার জিন্দেগি শেষ হয়ে যেত। মসজিদের নববীতে সাহাবীরা খেজুর ঝুলেই রাখতো। মারহামা বলবেন না? সেদিন সাহাবীরা খেজুর খাইতে ইচ্ছা মতো, তোরা সেই আমলটা ধরে রাখছে। মসজিদের সামনে ওরা ফল কলা টলা খাবার টাবার দিয়ে রাখছে, মুসল্লিরা আসবে ইচ্ছা মতো খাবে। কফি রাখছে, চা রাখছে, পানি রাখছে, খাবে মুসল্লিরা, অসুবিধা কি? আমরা দেশে তো ওই চা কফি টফি খাওয়ানোর সামর্থ্য আমরা নাই, আমরা একটু জিলাপি নাই খাওয়া, এই তো। কি কথা ঠিক আছে? এটার ভিতরে আবার কিছু হুজুর আঙ্গুল লাগাই দিচ্ছে। এখানে আঙ্গুল ঢুকে দিছে, এ তো বেদাত। শয়তান কোথাকার, ও বাইরে ওর বেদাত ছুটাইতে হবে। আল্লাহ রাসূল কত সুন্দর সুন্নাত ছিল, দেখ চিন্তা করতে পারছেন? এটা এখনো পৃথিবীর অনেক দেশে পরিচালিত। দুনিয়া কোন সিরুফিলাত, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দেখলে অনেক জ্ঞান আসে। কথা সত্য, দুনিয়া ঘুরবেন অনেক জ্ঞান আসবে। দুনিয়া ঘুরবেন না আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ কোরআন বলেছে কুল সিরু ফিল আরদ, দুনিয়া সফর করো তোমরা।
একসাথে কোন আল্লাহু আকবার। দুনিয়া সফর করে ঘুরে ঘুরে দেখো, এই জন্য সফর করতে ঘুরে ঘুরে দেখতে হয়, ঘুরে ঘুরে দেখতে হয়, না ঘুরে দেখলে বোঝা যেত না। যে সুন্দর পৃথিবী দেখছেন, এই সুন্দর পৃথিবী একসময় নিঃশেষ হয়ে যাবে। প্রত্যেক সৃষ্টির ক্ষয় আছে। যেমন এই প্যান্ডেল আজকে সুন্দর করে বিশেষ কারণে সাজানো হয়েছে, আবার বিশেষ কারণে এটা ভেঙে নিয়ে যাওয়া হবে। কথা ঠিক আছে না? এই প্যান্ডেলটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তো পৃথিবীটা আল্লাহ একটা বিশেষ কারণে সাজাইছেন, আবার এটা ভেঙে ফেলবেন। বিশেষ কারণে আল্লাহ কেন সাজাইছেন? এটা আমাদের জন্য আল্লাহ সাজাইছেন। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। ওয়াল হায়াত, তোমাদের জীবন এবং জিন্দিগি আমি আল্লাহই সৃষ্টি করছি। এই যে জীবন দেখতেছেন, এটা আল্লাহর সৃষ্টি। মানুষ ব্যতীত বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন সবই আল্লাহর সৃষ্টি, এবং তাদের মৃত্যু হয়, তাদের শেষ হয়, তাদের ধ্বংস হয়। যেই সাগর দেখছেন, সেই সাগরে জোয়ার আসে, আবার এই সাগরের জোয়ার চলে যায়, পানির পরিবর্তন হয়। যেই সাগরে মাছ দেখতেছেন, সেই সাগরের মাছের একদিন মৃত্যু হয়, আবার নতুন মাছ সাগরে জন্ম হয়। যেই শ্যাওলা দেখেন, যে কীট পতঙ্গ সাগরের প্রাণীকুল দেখেন, সব কিছুর একদিন মৃত্যু হয়, আবার নতুন করে তৈরি হয়। বাগানের যত বড় গাছই দেখেন, 500 বছরও যদি বেঁচে থাকে, তো 500 বছর পরে গাছের মৃত্যু হয়, আবার নতুন গাছের জন্ম হয়। সবকিছু ধ্বংসশীল। তাম পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য বসবাস উপযোগী করে তৈরি করেছেন। আপনি বাংলাদেশে বাস করেন, বাংলাদেশের আবহাওয়ার সাথে জন্মগতভাবে আপনার ম্যাচিং হয়েছে। এখন হঠাৎ করে যদি আপনাকে মরুভূমিতে বসবাসের জন্য নিয়ে যাওয়া হয়, তা আপনি পারবেন না, এটা আপনার জন্য অনুপযোগী। বাংলাদেশের আবহাওয়ার সাথে আপনি ম্যাচিং, হঠাৎ করে এখন যদি আপনাকে প্রচণ্ড শীতে রাশিয়ার -°C তাপমাত্রায় নিয়ে যায়, আপনি সহ্য করতে পারবেন না, আপনার জন্য ওই জায়গাটা অনুপযোগী। তো পৃথিবীটাকে আল্লাহ উপযোগী করে আপনার এবং আমার জন্য সৃষ্টি করেছেন। পাহাড়, পর্বত, নদী, নালা, ঝর্ণা, আকাশ, মেঘ, বাতাস, আবহাওয়া, গাছ, তরু, লতা পাতা, শাক সবজি, খাদ্যাভাস। আমাদের একরকম খাদ্যাভাস, মালয়েশিয়ানদের আর এক রকম খাদ্যাভাস, আরবদের আর এক রকম খাদ্যাভাস, আফ্রিকানদের আর এক রকম খাদ্যাভাস, ইউরোপিয়ানদের আর এক রকম খাদ্যাভাস, আমেরিকানদের আর এক রকম খাদ্যাভাস। প্রত্যেক জনপদের খাদ্যাভাস ভিন্ন। আপনি যদি একটু দূরে চলে যান, তো ভারতে দেখবেন গরুর মুত খায়। কি কথা খারাপ বলছি? ওরা গরুর পেশাব চাটে, গরুর পেশাব ওরা খায়। তো জিজ্ঞেস করেন, পেশাব খাও কেন? বলে, আমাদের ধর্মের বিধানে আছে। তাহলে তাদের ধর্ম অনুযায়ী সে গরুর পেশাব খাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, সে একজন মানুষ, গরুর পেশাব যদি খায়, তাহলে পরে মানুষ, তাহলে মানুষ রইল কেমনে? কি আশ্চর্য না? তো এই যে ধরনের সারা পৃথিবীতে ভিন্ন 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 প্রকৃতির কোয়ালিটির মানুষ সারা দুনিয়াতে আছে, আল্লাহ সৃষ্টি করছেন। এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে মানুষের উপযোগী করে তৈরি করে আল্লাহ 2,24,000 নবী রসুল দুনিয়াতে পাঠাইলেন, মানুষকে বোঝানোর জন্য যে তোমরা হালাল তাইয়্যিব, বিশুদ্ধটা খাও, ভালোটা খাও, ফ্রেশটা খাইতে বলছে। তোমাদের জন্য রিজিক আমি সৃষ্টি করেছি, এই রিজিক থেকে তুমি খাও, কিন্তু তুমি ভালোটা খাও।
আমি আল্লাহ যেটা বৈধ করেছি সেটা খাও, যেটা হারাম করেছি সেটা পরিত্যাগ করো, ছেড়ে দাও। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ মদ খায়, কেন খায়, কি জন্য খায়, জিজ্ঞেস করলে কোনো উত্তর নাই। এটার ভিতর কি প্রোটিন আছে সে নিজেও জানে না, খাইলে কি উপকার হয় সে তাও বলতে পারবে না, কিন্তু খায়, অনেক টাকা খরচ করে খায়। 1 কেজি দুধের দাম যত, মদের দাম তার থেকে 100 গুণ বেশি। কথা ঠিক আছে কিনা? 1 কেজি দুধের দাম যত, মদের দাম তার থেকেও 100 গুণ বেশি, কিন্তু তারপরও দুধ বাদ দিয়ে মানুষ মদ খায়। কেন খায়? এই যে দিলটা সবসময় মন্দ প্রবণ, এই দিল আপনাকে সবসময় খারাপের দিকে নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন হালালান তাইয়্যিব, তুমি হালাল খাও, তয়েব খাও, ভালোটা খাও, তুমি ভালোর দিকে আসো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই এই দুনিয়াতে থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে, ভূমিকম্প হতে থাকবে, দুনিয়াতে ভূমিকম্প হতে থাকবে। আজ গ্রামবাসী, ভূমিকম্প হতে থাকবে পৃথিবীর উপরে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন এই ভূভাগের ভিতর থেকে সমস্ত সম্পদগুলি বের হয়ে আসবে। মানুষ বলবে এটার কি হলো, কি হলো, এটার কি হলো, এটাই ভাবে কাঁপতেছে কেন, কি হলো, কি সর্বনাশ হলো, জমিনের হলোটা কি? দেখবেন কয়েকদিন আগে ভূমিকম্প এসেছিল, এক লারাতে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেঁপেছিল। কথা ঠিক আছে না? ঢাকা শহরের প্রত্যেক বিল্ডিং থেকে মানুষ দৌড়ে নিচে নামছে। 18 কোটি মানুষের, 17 কোটি মানুষের আত্মা কেঁপে উঠছিল ভূমিকম্পে। হাই হাই, আজকে কি হইল? এটা তো সাধারণ 5.5 স্কেলের ভূমিকম্প। 8 থেকে 9, 9 থেকে 10, 11 আর 12 চলে গেলে বাংলাদেশের মাটির উপরে কোনো ঘর থাকবে না। যদি 10 স্কেলের ভূমিকম্প দেয় তাহলে বাংলাদেশের কোনো মাটির উপরে ঘর থাকবে না, ওই দেওয়াল পর্যন্ত ভেঙে পড়ে যাবে। এত ভয়াবহ। আর 8 স্কেলের ভূমিকম্প যদি বাংলাদেশে আসে তাহলে মনে রাখবেন যে এই 8 স্কেলের ভূমিকম্প আসার কারণে বাংলাদেশের 65% বিল্ডিং ভেঙে যাবে। আপনাদের গ্রামে যদি 100টা বিল্ডিং থাকে তাহলে 65টা বিল্ডিং ভেঙে পড়ে যাবে। এটা একটা পরিসংখ্যান, এর থেকে বেশি ভাঙবে। তাহলে 65টা বিল্ডিং যদি ভাঙে তাহলে 65টা পরিবার নিঃশেষ হয়ে যাবে, রাতারাতি ধনী ভিখারি হয়ে যাবে। এমনও পরিবার থাকবে যার আর অবশিষ্ট দুনিয়াতে কেউ থাকবে না। তার জমি জমা, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ওইভাবেই পড়ে থাকবে, খাওয়ার মতো লোক থাকবে না। সারাদিন যিনি ধনী ছিল, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে আমি একেবারে মিসকিন হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। এটা আল্লাহর কৌশল। গ্রামবাসী ভালো করে শুনে যাবেন। বলে হুজুর ভূমিকম্প কি আসবে? আসবে। 14টা কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়, 14টা কারণে মহামারী হয়, 14টা কারণে আল্লাহ বালা দিয়ে দেয়। এখানে মুরব্বী বাবাজিরা বসে আছেন, জিজ্ঞেস করেন তো ওনার বয়সের 20 বছর বয়স ওনার ডায়াবেটিস চিনত কিনা? 100 মুরব্বীকে যদি বাবাজিদেরকে জিজ্ঞেস করেন যে আপনার 20 বছর বয়সে ডায়াবেটিস চিনতেন কিনা, 100 জনই বলবে আমরা চিনতাম না। তো ওনাদের কারো যদি বয়স 60 হয়
তাহলে 40 বছর পরে ডিফারেন্স দেখেন তো। 40 বছর পরে বাংলাদেশের 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত আছে। তাহলে বাকি 40 বছর পরে 18 কোটি মানুষের 17 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত থাকবে, যদি এখনই এই জাতি সচেতন হয়, তওবা না করে। বলে হুজুর কেন? শুধু 2 নম্বরই, সিটারি বাটপারি, আমরামি বান্দরামি, 2 নম্বরই চুরি সিটারি বাটমারি। এইগুলি যদি না এই জাতি ছাড়ে, এ রোগ আল্লাহ ছাড়বে না। বলে হুজুর কারণ কি? যারা খাবারে বিষ মিশায়, ওদেরকে যারা বিষ মিশাইতে সাহায্য করে, যারা মানুষের খাদ্যের ভিতরে ভেজাল মিশ্রণ করে, ওদেরকে যারা সাহায্য করে, এবং তাদেরকে যারা ভোট দিয়ে সাহায্য করে। ভাবতেছেন আপনারা ছেড়ে দিবেন আল্লাহ? ও তা না, তাদেরকে যারা সাহায্য করে সব এক কোয়ালিটির কাতারের ভিতরে চলে আসবে। আপনি আমার কথা শুনতে অনেকে ভাবতেছে হুজুর মানে পাগল হয়ে গেছে গা। পাগল না, বাড়ি যাইয়ে পরিসংখ্যান করে দেখেন। যে অপরাধ করে, যে অপরাধ করতে সাহায্য করে, এবং যে সহযোগিতা করে, এবং যে সমর্থন করে, সবাই সমান অপরাধী। এই আস্তে কনকা জোরে বলে, সে সবাই সমান অপরাধী। এই জন্য যারা খাবারে বিষ মিশা, ওরা অপরাধী। ওদেরকে ঘুষ খাওয়ার বিনিময়ে যারা মিশাইতে সাহায্য করে, ওরা অপরাধী। ওদেরকে যারা মদত দেয়, তারা অপরাধী। যারা মদত দিচ্ছে, তাদেরকে যারা সমর্থন দেয়, ওরাও অপরাধী। কি কথা বল না কেন? সমান অপরাধী। এই জন্য আমার পাগল ভাইবেন না, আমি হিসাব করেই কথা বলছি। এই জন্য 18 কোটি মানুষের 17 কোটি মানুষের এই রোগ আসবে, যদি এখনই এই জাতি সতর্ক না হয়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত 14টা কারণে মহামারী আসবে। তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন বালা আসতে থাকে, এরকম বালা আসবে। ডায়াবেটিস আসবে, হার্ট আসবে, প্রেশার আসবে, ক্যান্সার আসবে। বাংলাদেশের পরিসংখ্যানে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, শুধু ভেজাল খাবারের কারণে কিডনি রোগে আক্রান্ত। আপনি টেস্ট করে দেখেন, 3.5 কোটি মানুষের কিডনি দুর্বল হয়ে গেছে, কারণ এই খাদ্যটা তো কিডনি দিয়ে সম্প্রসারিত হয়, এটার উপরে চাপ পড়ে। আপনি যত রঙিন খাবার খাবেন তত কেমিক্যাল, যত রঙিন খাবার খাবেন, যত আধুনিক খাবার খাবেন তত নষ্ট, ততই সমস্যা। সেই দিন দেখলাম মাছের ভিতরে কেমিক্যাল রং, ফরমালিন, রং আলা ফরমালিন দিয়ে ওই পানির ভিতরে মাছের চুবাইয়া সাদা মাছের লাল মাছ বানাচ্ছে, মেড ইন বাংলাদেশ। কি সুরের সুর, আপনি চিন্তা করেন, কি ডাকাতের ডাকাত, সাদা মাছের লাল মাছ বানাচ্ছে, রঙের ফরমালিন মেরে এর ভিতরে পানির ভিতরে সুবাই সুবাই উঠে সুন্দর করে সোজাই তো গেছে, এটা লাল মাছ চিকচিক করতেছে, এটা মাছ বালা, মেড ইন বাংলাদেশ। এক্ষুনি যদি এরকে ধরে ধরে হাত না কাটা হয় তাহলে বিপদ আছে। তাহলে অসংখ্য মানুষের ক্যান্সারের রূপ নিবে, অনেক মানুষের ক্যান্সার হবে, হবে তো হবে। আপনি একটু দেখেন তো, এই যে মুরব্বী বাবা যেটা আছে, আমি ছোটকালে এই যে কত হাত মাত কেটে গেছে আমরা ঘাস কাটতে যে, এই যে দেখেন কাটার কোনো চিহ্নের শেষ নেই। গরুর ঘাস কাটতে যায়, ছাগলের ঘাস কাটতে যায়, বা জায়গায় জায়গায় কাটছে, দেখেন শামুকে কাটছে, খেলতে যায় কাটছে। ওই যে আপনার কি কয়, নদীর কিনারে যাইয়া পানি দিয়ে নদীর কেনার যাইয়া পরপরে পানি মেরে আমরা স্লিপ কাটছি, স্লিপ কাটতে যায় শামুকে পিছনের দিক দিয়ে কেটে সেরাত করে কেটে বাইরে চলে গেছে। আপনার জীবনে ইনজেকশন মারতে হয় নাই, ওটার ভিতরে আমরা ঘাস দিয়ে লতা পাতা দিয়ে জার্মানি লতা সেইছে সুন্দর করে সাবাইয়া, নাহলে ভাতের ভিতরে সেইছে মেরে দিয়েছি, শুকাই গেছে গা। এখন বাচ্চাদের একটু কাইটে গেলে গা, সাইটে গেলে বাইরে গেলে ইনজেকশন মারতে হয়, কোনো আমি ইনজেকশন নালি বলে এটা প্রবলেম হয়ে যাবে, ক্যান্সার ম্যান্সার হইতে পারে। কারণটা কি? আমরা এত জীবনের কাটা ছিটা গেল, ইনজেকশন মারা লাগলো না, এখন বাচ্চাদের একটু কাইটে ছিটে গেলি এই ক্রমিক ইনজেকশন মারতে হয়। কারণটা কি? বুঝে যান, সব খাবারের ভেজালের কারণে। আর এই ভেজাল দিতে যারা সাহায্য করে ওরা সমান অপরাধী, ওরা মানুষকে তিলে তিলে হত্যা করতেছে, ওরা খুনি, ওরা জালিম। ওদের টাকা শুয়োরদের টাকার, গরুর গোশত শুয়োরের গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। কথা বললেন ঠিক আছে কিনা?
টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের ভিতরে ওদের কোনো তফাৎ নেই। ওরা মানুষকে তিলে তিলে হত্যা করতেছে। মুসলমান খুব মনোযোগ দিবেন। এগুলি যতদিন যাবে ততদিন আমাদের ভয়ঙ্কর আসবে। বন্ধু আমার, ভালো মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহু আকবার। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হবে। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। বলে হুজুর, দুনিয়া কেন ধ্বংস হয়ে যাবে? দুনিয়াতে যখন মানুষ থাকবে না তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে না। বলে আল্লাহ দুনিয়া সাজাইছে মানুষের জন্যে, এই মানুষ যদি না থাকে তো দুনিয়া ধ্বংস হবে। বলে মানুষ কারা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। পৃথিবী যেদিন মানুষ শূন্য হয়ে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলে কেন পৃথিবী ধ্বংস হবে? পৃথিবীর জায়গা পৃথিবী থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না। বলে আল্লাহ মানুষ বানাইছে, পৃথিবী বানাইছে মানুষের জন্যে। পৃথিবী আল্লাহ বানিয়েছে মানুষের জন্য। মানুষ যখন শেষ হয়ে যাবে পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলে মানুষ কারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার অধিকারী, এই কালেমাওয়ালা পৃথিবীর একজন মুসলমান যখন পৃথিবীর এক কোণায় দাঁড়ায় সারা দিন শেষে একবারও আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে, আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে, তত সময় পর্যন্ত কিয়ামত হবে না। তত সময় পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ দুনিয়া বানাইছেন মানুষের জন্য। এই মানুষই যখন দুনিয়াতে না থাকবে, মানুষ নামের অমানুষ দিয়ে তামাম দুনিয়া তীরে 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 ভরে ভরে যাচ্ছে। তামাম পৃথিবী ভরে ভরে যাচ্ছে। তামাম পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে মানুষ নামের অমানুষ দিয়ে। কি কথা কর না কেন? ঠিক আছে কিনা? তামাম পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে। আপনি ফেসবুকে খুললে জায়গায় জায়গায় খালি খুন খারাপি দেখবেন, হত্যা রাহাজানি দেখবেন, ডাকাতি দেখবেন, চুরি দেখবেন, মারামারি দেখবেন, কাটাকাটি দেখবেন। আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন কি জাতি দুনিয়াতে বানাবেন? আল্লাহ আতাজআলু ফিহা মায়ুফসিদু, দুনিয়াতে যারা ফ্যাসাদ বাঁধাবে, ওয়ায়াসফিকু দিমা, এবং যারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, আল্লাহ এমন জাতি আপনি দুনিয়াতে বানায়েন না। কিন্তু তারপর আল্লাহ মানব জাতি পাঠাইলেন এক নাম্বার কারণ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তোমাদের জীবন আর জিন্দেগি মৃত্যু সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়া থেকে ভালো কাজ করো আমি আল্লাহ সেটার জন্য দুনিয়া বানাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও পাঁচ গ্রামবাসী, দুনিয়া আল্লাহ বানাইছেন মানুষ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আল্লাহ সেটা দেখার জন্য দুনিয়া বানাইছে। সেটা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে এটা দেখার জন্য কে ভালো কাজ করে। ভালো কাজের মানুষের খুব অভাব আছে দেশে। খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন যখনই দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলার মতো কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না, সেই দিন আল্লাহ রাসূল বললেন, আমি দেখলাম কাবা শরীফকে
ভেঙ্গে ফেলে দিবে এক আফ্রিকান টাকলা। এক আফ্রিকান মানুষ, পা লম্বা লম্বা হবে, একবারে মাথা থাকবে চুলবিহীন টাকলা। এই টাকলা আফ্রিকান কালো নিগ্রো হাতুড়ি কুদাল এনে কাবা শরীফ ভেঙ্গে ভেঙ্গে ফেলবে। কাবা শরীফ একেবারে কাবা শরীফের ইট পাথরগুলি খুলে 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 ফেলবে। সেই দিন কাবা শরীফকে বাঁচানোর মতো দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, কোনো মুসলমান থাকবে না। আল্লাহ নবী বললেন, ঠিক তখনই আল্লাহ পাক বলবেন, ইসরাফিল আর দেরি করো না, এখনই সিংহায় ফুঁক দাও। হযরত ইসরাফিল যখন সিংহায় বাড়ি মারবেন, ফুঁক দিবেন, আমার আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান, সৃষ্টির আর কিছু সেদিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না, সেই দিন সব আল্লাহ নিঃশেষ করে দিবেন। সাইয়্যিদুল ইসরাফিল যখন সিংহের মধ্যে বাঁশি বাজা দিবেন, ফু মারবেন, ঠিক তখনই বিকট আওয়াজে, বিকট শব্দে পৃথিবীর আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হয়ে জমিনের উপর আছাড় মারবে। আর পৃথিবীর মানুষগুলি পানির তারে ডুবে মরে যাবে, ভাসিয়ে নিয়ে চলে যাবে সব পশু প্রাণী পাখিদেরকে। আল্লাহ ডাক দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ঠিক তখনই পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। আহা, পৃথিবী শেষ হয়ে যাবে। অপর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। স্ত্রী স্বামী বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, সন্তান বাবা মা বলে যাবে, বাবা মা সন্তান বলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। ওয়াতাকুনুল জিবালু কাল্লাহিনিল মানফুস, সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। আপনি ভাববেন আমি পাহাড়ের ভিতরে যায় পলাবো, কাজ হবে না। পাহাড় ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। আপনি ভাববেন আপনি আকাশের দিকে পলাবেন, কাজ হবে না। আকাশ এবং নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। আপনি ভাববেন আপনি সাগরের মধ্যে পলাবেন, কাজ হবে না। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তোলিত হয়ে যাবে। সাগরের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মেরে একাকার হতে থাকবে। আপনি ভাববেন পৃথিবীর মাটির নিচে পালাবেন, কাজ হবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহর পৃথিবীর জমিন থেকে সবকিছু বের হয়ে যাবে। সোনা দানা, জহরত মণি মুক্তা, দামি 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 খনিজ সম্পদগুলি পৃথিবীর উপরে ভেসে উঠবে। সেই দিন মানুষ স্বর্ণের উপর দিয়ে দৌড়াবে। আর যিনি খুনি, স্বর্ণের কারণে খুন করেছিল, ডাকাতি করেছিল, ডাকাত বলবে, আরে এই স্বর্ণের জন্য আমি ডাকাতি করেছিলাম, মানুষের গায়ে আঘাত করেছিলাম, দরজা কেটে আমি জোর করে এই স্বর্ণগুলি ছিনিয়ে এনেছিলাম। আজকে সম্পদ পায়ের নিচে পড়ে আছে, ধরার মতো আজ আর কেউ নাই। সেই দিন খুনি ডাক দিবে, হায় হায় করছে কি? এই স্বর্ণ সম্পদ মণিমুক্তার জন্য আমি দুনিয়াতে মানুষ খুন করেছিলাম, করলাম কি? আজকে এত সম্পদ, ধরার মতো কেউ নাই, নেওয়ার মতো কেউ নাই। সেই দিন মানুষ বলবে, হায় হায়,
স্ত্রী বলবে হায় হায় করছিলাম কি, এই সম্পদের জন্য স্বামীর দরজা থেকে ডিভোর্স নিয়ে তালাক নিয়ে আমি ঝগড়া করে সংসারে ভেঙে চলে এসেছিলাম। হায় হায় হইল কি, এই সম্পদ আজ পায়ের নিচে পড়ে আছে, নেওয়ার মতো আজ আর কেউ নাই। সেই দিন ভাই কাঁদবে, আয় করছে কি, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের মাথার উপর বাড়ি মারছিলাম, রক্তের সম্পর্ক সেই দিন ভুলে গিয়েছিলাম। করলাম কি, আজকে সম্পদ আমাদের পায়ের নিচে পড়ে রইল, ধরার মতো আজকে আর কেউ নাই। সেই দিন সুদ করে আফসোস করে বলবে হায় হায়, এই সম্পদের জন্য আমি লাখে 20,000 টাকা লাভ নিয়ে গরিব মানুষের রক্ত চুষে নিয়েছিলাম, দরিদ্র অভাবী রক্ত চুষে নিয়েছিলাম। হায় হায় আমি করছি কি, এই সম্পদ আজকে পায়ের নিচে পড়ে আছে, ধরার মতো আজকে আর কেউ নাই। ঘুষ করে সেই দিন বলবে করছি কি, এই সম্পদের জন্য ঘুষ খাইয়া কত গরিবের রক্ত চুষে নিলাম, কত কৃষকের ঠকাইলাম, কত এতিমের ঠকাইলাম, কত এই বৃদ্ধরে ঠকাইলাম, কত বিধবারে ঠকাইলাম, কত দিন মজুরে ঠকাইলাম, কত সাধারণ মানুষকে ঠকাইলাম। আল্লাহ করছিলাম কি, আজকে সম্পদ পড়ে আছে, ধরার মতো আজ আর কেউ নাই। বুঝতে পারছেন? وقال الانسان ما لها, মানুষটা বলবে হাই হাই দুনিয়ার হইলটা কি, কি হইল, এটা হইল কি? يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها, সেই দিন জমিন তার খবরগুলি বলে দিবে, জমিন সবকিছু উগরিয়ে দিবে, সমস্ত মানুষগুলি জমিন থেকে উঠে উঠে রবের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিন কি উপায় আল্লাহ, উপায় কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ সেই জমিনকে সেই দিন নির্দেশ প্রদান করবেন। সেই দিন আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে দিবেন, তোমার ভিতরে যা আছে তুমি বের করে দাও, তোমার সমস্ত বৃত্তান্তগুলি তুমি বর্ণনা করো। জমিন সবকিছু বর্ণনা করতে থাকবে, জমিন সাক্ষ্য দিতে থাকবে। এই মাটি সেই দিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ আমি মাটি সাক্ষী ছিলাম, আমার উপরেই সে খুন খারাপি করেছে, আমার উপরেই আল্লাহ সে এই অন্যায় অবৈধ কাজ করেছে। আল্লাহ সেই দিন জমিন সাক্ষী হয়ে যাবে। শুধু জমিন সাক্ষী হবে না, সেই দিন আপনার চোখ সাক্ষী হবে, সেই দিন আপনার চোখ সাক্ষী হবে, কানগুলি সাক্ষী হয়ে যাবে, সেই দিন আপনার জবান আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার আপন বলে আর কেউ নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, সেদিন পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই দিন আপনার বিরুদ্ধে টাস টাস করে সাক্ষী দিতে থাকবে, সাক্ষী দিতে থাকবে। সেই দিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, সাক্ষী দিবে। সেদিন আপনার আর কেউ নেই, আপনার কেউ নেই, সব সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালহুম, আহা সেদিন মানুষগুলি আল্লাহর দিকে কবর থেকে উঠে দৌড়াইতে থাকবে। সেই দিন তার আমল সমূহ তাকে দেখানো হবে, তার জিন্দেগির সমস্ত কিছুই সেই দিন আল্লাহ তাকে দেখানো হবে। সে দেখার জন্য আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ ওয়াজ করলেন ফামাইয়ামাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রে বান্দা, দুনিয়াতে অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তার প্রতিদান সেই দিন কিয়ামতের ময়দানে তোমার দেখাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাড়ি বাড়ি মিলাদ পড়ান, কোনো নিষেধ নাই। ঘরে ঘরে মিলাদ পড়ান, দোয়া করান, কোরআন খতম দিওয়ান, জিকির কোরআন, ফাতিহা কোরআন। সামনে লাইলাতুল বারাত আসবে, লাইলাতুল বারাত আসবে। রাত্রি জেগে জেগে আল্লাহরে ডাকেন, গুনাহ মাফ চান। অনেকে বলবে লাইলাতুল বারাতে সারা বছর নামাজ পড়ো নাই, বরাতে নামাজ পড়ে কি লাভ হবে? এই কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো, ওই কিয়ামতের ময়দানে আমি রব তোমার সেই দিন দেখাবো। আমি সেই দিন অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তাও আমি আল্লাহ তোমার প্রতিদান দিব। আজকে এখানে 1 সেকেন্ড যদি সময় দেন, তাহলে 1 সেকেন্ডের নেকি কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ দিয়ে দিবে। 1 সেকেন্ডের নেকিও আল্লাহ আপনাকে দিয়ে দিবে। 1 সেকেন্ডের নেকি থেকে আল্লাহ আপনাকে মাহরুম করবে না। আপনি একবার দুরূদ শরীফ পড়লেও নেকি পেয়ে যাবেন। আপনি একবার আল্লাহকে ডাক দিলেও প্রতিদান পেয়ে যাবেন। কারো সাথে মুস্কি হাসি দিয়ে কথা বললেও নেকি পেয়ে যাবেন। 1 গ্লাস পানি দিয়ে হলো যদি মেহমানদারি করেন, তাও নেকি পেয়ে যাবেন। কাউরে সুন্দর একটা রাস্তা বাতলায় দিলেও নেকি পেয়ে যাবেন। সুন্দর পরামর্শ দিলেও নেকি পেয়ে যাবেন। আর আমরা আছি বেদাতের মাত্রা নিয়ে, খালি ফতোয়া মারতেছি। কত ফতোয়া মারা যায়, ভাবতেছে ফতোয়া মারলেই বিরাট বড় মুফতি আজম শাইখে মুহাদ্দিস হওয়া যায়। এটা আল্লাহ পাকের এক চমৎকার আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ সেই দিন বান্দাকে দেখাবে। আহা, কি সুন্দর কথা আল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। এরপর আল্লাহ বলেন, অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, আমি আল্লাহ তারও সেই দিন তোমারে দেখায় দিব, প্রতিদান দিয়ে দেব। খারাপ কাজ করলেও, ভালো করলেও দিয়ে দিব, খারাপ করলেও দিয়ে দিব। এই জন্য নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, এই কুকুরকে যদি আপনি লাঠি দিয়ে পিটুনি দেন, তার প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দিয়ে দিবে। সেদিন এই কুকুর মামলা করবে, রাব্বি তুমি আমার সৃষ্টি করছিলা, আমার ভিতর বাহির তুমি নাপাক বানাইছিলে আল্লাহ, কিন্তু তোমার এ বান্দা আমাকে ঘৃণা করে লাঠি দিয়ে আঘাত করেছিল, লাঠি মেরেছিল আল্লাহ। আজকে আমি তোমার কাছে ফয়সালা চাই, বিচার চাই, বিচার আমাকে করে দাও। কি ভাবতেছেন মাপ পেয়ে যাবেন, কাজ হবে না। এ পাঁচগ্রামবাসী, কুকুরের শরীরে ঘা হয়েছে, আপনি যদি তার চিকিৎসা করান, প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে দিবে। বান্দারে, তুমি আমার এক মাখলুককে চিকিৎসা করাইছিলা, সেবা করছিলা, বান্দা যাও, আমি আল্লাহ তোমার আজকে মাফ করে দিলাম। আসতে হলো কেন? জোরে বলে। ওটা আল্লাহর সৃষ্টি, ওর ভিতরে বাইরে নাপাক ঠিক আছে, কিন্তু আল্লাহ তো বানাইছে। কি কথা কর না, কে বানাইছে? কেটা? আল্লাহ তো বানাইছে, না আমরা বানাইছি? তো আল্লাহ তো বানাইছে ওটারে, আমরা তো বানাইনি। আপনি শরীয়তের মাসলার ভিতরে থাকেন না, অসুবিধা নাই। নাপাক ঠিক আছে, কিন্তু অনুগত বানিয়েছে। আপনি তো চিকিৎসা করান, তার খাবার দেন, কিন্তু সুমা দিন না। আরে একটা গলার ভিতরে শুয়ে থাকেন না, এটা নিষেধ আছে। অনেকে কুত্তালিয়ে হয়ে থাকে না, কুত্তালিয়ে শোয়ার তো কিছু নেই। আপনি কুত্তালিয়ে শুবেন কেন?
কুকুরকে খাওয়ান, ওর সেবা করান, ওর সুস্থ করান, ও অসুস্থ হলে চিকিৎসা করান, কোনো নিষেধ নেই। আল্লাহ নিষেধ করে নেই, আল্লাহ রসুলও নিষেধ করে নেই। বরং কুত্তারে পানি পান করিয়া এক পতিতা নারী আল্লাহর বেহেশত চলে গেছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহর অনুগত প্রাণী, আপনি ওরে খাওয়ান, নিষেধ নেই তো, ইসলাম নিষেধ করে নেই, খাওয়ান আপনি, ওরা আদর করেন, চিকিৎসা করেন, ও অনুগত থাকবে, আপনার বাড়ি পাহারা দিবে, আপনার মুরগি পাহারা দিবে, ঘর পাহারা দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার বিছনা তুটেই এক লগে শুয়ে থাকবেন না। অনেকে কুত্তারে চুমা দেয়, তা করা যেত না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আপনার বাড়ির বিড়াল আপনি আঘাত করেছেন, কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমার মালিক আমাকে পিটাইছিল, আল্লাহ আজকে ফয়সালা চাই, আল্লাহ বিচার চাই। সেই দিন আল্লাহ বিচার করবেন। অনুপরিমাণ নেক কাজ যদি করেন তারও বেনিফিট পাবেন, অনুপরিমাণ খারাপ কাজ যদি করেন তারও প্রতিদান আপনি পেয়ে যাবেন। এই জন্য মিলাদ কিয়াম ছাড়ব না, জিকির মাহফিল ভুলব না, কোরআন খতম ছাড়ব না, দোয়া জিকির ছাড়ব না। যারা ছুটাইতে আসতে চায় বুঝতে পারা শয়তানের দালাল, ঠিক কিনা? কেউ যদি বন্ধ করতে আসতে চায় তাহলে বুঝবেন এটা শয়তানের দালাল, আল্লাহর কোরআনের বিপরীত কথা বলতেছে। আমরা আল্লাহর কোরআনের বাইরে যাব না, কথা ঠিক আছে নি? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এর বাইরে যাওয়া যাবে না। অনুপরিমাণ নেক কাজ প্রতিদান পেয়ে যাবেন। মসজিদে নববীতে খেজুর গাছের খুঁটির সাথে সাহাবীরা সুন্দর করে খেজুর কাঠি কেটে এনে খেজুর গাছের খুঁটির সাথে মসজিদে নববীতে খেজুরের কাঠি বেঁধে রাখতো। সাহাবীরা যাইতো, সাহাবীরা যাইয়া এই খেজুরগুলি খাইতো, ইচ্ছা হলে খাইতো, না হলে না খাইতো। সাহাবীরা খেজুরের খুঁটি খাইতো, খেজুরের খুঁটি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাইতো। সাহাবীরা কিভাবে মেহমানদারি করতো দেখেন। এখন আমরা মসজিদে জিলাপি নিলে বেদাতের তবকা হয়, সিন্নি নিলে বেদাতের ফতোয়া হয়। যারা এইগুলি বেদাতের ফতোয়া দেয় ওরা হলো ইতুর, ইতুর ছোট লোক কোথাকার, লজ্জা শরম করা উচিত। ও খাবারের বিরুদ্ধে ফতোয়া মারতে চান। ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ খাদ্য দানে যারা অনুৎসাহিত করে ওরা মূলত আখিরাতকে অস্বীকার করে। আমি মালয়েশিয়াতে মালাক্কাতে চাইনিজদের প্রথম মসজিদ দেখতে গেছি, যাওয়ার পরে দেখি মসজিদে বড় বড় ডেকচি। মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের প্রত্যেক, এবং আপনি যদি দেখেন তাহলে পরে কি হলো কম্বোডিয়া, থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে দেখবেন প্রত্যেক মসজিদেই কিছু না কিছু মেহমানদারির ব্যবস্থা থাকে। প্রত্যেক মসজিদে মেহমানদারির ব্যবস্থা থাকে। আরবে যদি চলে যান তো মক্কা মদিনার মসজিদে, মসজিদে কুবাতে এই যে রমজান আসতেছে, শত শত হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে ধনাঢ্যরা রমজানে হাজিদেরকে ইফতার করাবে। হাজিরা হজের সময় দেখছি কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি ধনাঢ্যরায় পানি নিয়ে আসে, জুস নিয়ে আসে, এই খেজুর নিয়ে আসে, খাবার নিয়ে আসে, বিরিয়ানির টোপলা নিয়ে এসে খাওয়াচ্ছে। আর হারামাইন শরীফ আইনে যদি মেহমানদারির প্রথা চলতে পারে তাহলে তোমার মসজিদে নিষেধ করার তুমি কেনা? কি কথা কর নাকি? তুমি কেনা? তোমার ইসলামে কেন শিখেছি তা? শতান কোথাকার, শতান দিয়ে দেশ ভরে গেছে একবারে। ছোট লোক কোথাকার, নিজেও খাবে না, আরেকজনকেও খাইতে দিবে না। এই যে আপনারা একটা কুফুমা দিয়েছে আজকে, ভালো করে শুনে যান। কুত্তা খাবার নিয়ে মারামারি করে কেটে কন্ত কুত্তা একসাথে কন কিসে? কুত্তার স্বভাব হলো আমি খাবো তুই খাবি না, হট। দেখবেন কি কথা কর না কেন? এটা কুত্তার স্বভাব, এটা মানুষের স্বভাব না। হ্যাঁ, কি কথা কর না কেন? ধরে বলে কুত্তার স্বভাব হলো নিজে খাবে, অন্যরা খাইতে দেবে না। তা আমাদের দেশে এরকম কিছু মানুষের কুত্তার স্বভাব এসে গেছে।
অন্যরা খাইতে দিতে গেলে তোর শরীরের ভিতরে চুলকানি এসে বেদাতের ফতোয়া মারতেছে। কিসের বেদাত বলেন তো? চাইনিজদের মসজিদ দেখতে গেছি, বিশ্বাস করেন মসজিদের সামনে ওই যে তবলিগের ভাইরাই যে ইয়ার ভিতরে বড় ডেক্সির ভিতরে এক লগে বসে খাবার খায় না, এরকম একটা প্লেটের ভিতরে দেখি অনেক কলা। তাই জিজ্ঞেস এত কলা কে? মুসল্লিরা আসবে খায়টায়। তাই বললাম এই কলার সিস্টেম যদি বাংলাদেশের গুলিস্তানের মসজিদের সামনে দেওয়া যেত, কলার জিন্দেগি শেষ হয়ে যেত। মসজিদের নববীতে সাহাবীরা খেজুর ঝুলেই রাখতো, মারহামা বলবেন না? সেদিন সাহাবীরা খেজুর খাইতে ইচ্ছা মতো, তোরা সেই আমলটা ধরে রাখছে। মসজিদের সামনে ওরা ফল কলা টলা খাবার টাবার দিয়ে রাখছে, মুসল্লিরা আসবে ইচ্ছা মতো খাবে। কফি রাখছে, চা রাখছে, পানি রাখছে, খাবে মুসল্লিরা, অসুবিধা কি? আমরা দেশে তো ওই চা কফি টফি খাওয়ানোর সামর্থ্য আমরা নাই, আমরা একটু জিলাপি নাই খাওয়া, এই তো কি কথা ঠিক আছে? এটার ভিতরে আবার কিছু হুজুর আঙ্গুল লাগাই দিচ্ছে। এখানে আঙ্গুল ঢুকে দিছে, এ তো বেদাত। শয়তান কোথাকার, ও বাইরে ওর বেদাত ছুটাইতে হবে। আল্লাহ রাসূল কত সুন্দর সুন্নাত ছিল, দেখ চিন্তা করতে পারছেন? এটা এখনো পৃথিবীর অনেক দেশে পরিচালিত। দুনিয়া কোন সিরুফিলাত, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দেখলে অনেক জ্ঞান আসে। কথা সত্য, দুনিয়া ঘুরবেন অনেক জ্ঞান আসবে। দুনিয়া ঘুরবেন না আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বলেছে কুল সিরু ফিল আরদ, দুনিয়া সফর করো তোমরা। একসাথে কোন আল্লাহু আকবার। দুনিয়া সফর করে ঘুরে ঘুরে দেখো, এই জন্য সফর করতে ঘুরে ঘুরে দেখতে হয়, ঘুরে ঘুরে দেখতে হয়, না ঘুরে দেখলে বোঝা যেত না। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা বাড়াবো না, সময়ের স্বল্পতা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় নবীজির সুন্নাত ছিল সাহাবীদের এইভাবে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা মানুষকে খাদ্য খাও, তাকরাউ সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, চিনো বা না চিনো তোমরা সালাম আদান প্রদান করো। এটা আমার নবীর জীবনের পরম সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত। এমন কোন নবী নাই যে নবী মেহমানদারি না করতেন। আচ্ছা আপনারা বলেন তো, যে কুকুরটা আপনার বাড়ি খাবার খায়, ওটা কি আপনার খায় না আল্লাহরটা খায়? আসতে করেন না, জোরে বলেন। কারটা খায়? যে গরুটা আপনার বাড়ি থেকে, ওটাকে আপনারটা খায় না আল্লাহরটা খায়? তো গরুর জন্য ওই রিজিক বরাদ্দ আপনি করেন না, ওটা আল্লাহর আসমানে বরাদ্দ আছে, ওটা আপনার দিয়ে আল্লাহ খাওয়াচ্ছে। কথা ঠিক আছে নি? যে মেহমান আপনার বাড়িতে আসে, ওটা আপনারটা খায় না, ওই মেহমানের জন্য আল্লাহ আপনার বাড়িতে রিজিক বরাদ্দ করে দিয়ে তারপরে আপনার মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে। একসাথে বলবো না মারহাবা? আপনি মসজিদে মুসল্লিদের জন্য যে মেহমানদারি নিয়ে আসছেন, এটা আপনি খাওয়ান নাই, এটা আসে মুআল্লাতে বরাদ্দ ছিল, সেই জন্য রব্বুল আলামিন আপনারে দিয়ে আল্লাহর মেহমানদেরকে খাওয়াচ্ছে। এই ছোট্ট জিনিস যারা বুঝেন, এই জন্য এদেরকে কইছি ইতুর। ও সাতার দুনিয়া আখিরাতের কোনো জ্ঞান নাই। এটা এই যে মুফতি আজম নাম দিছে বাতিলের আতঙ্ক, আমি নাম দিছি ফাতিলের আতঙ্ক। কিতা কইতাম কোন, তো দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে আজকে। পুরো মনে হয় যে এইটা উঠে পড়ে লাগতো বন্ধু, আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই। কি কথা কর না, ও মানুষের খাওয়ান বন্ধ করছে, সুদ বন্ধ করতে পারে নাই। পারছে? গ্রামীণ ব্যাংক বন্ধ হয়েছে নি? না, আরো সুন্দর করে গাইতে হয়েছে। ওই সিনে আশা বের এক বন্ধ হয়েছে নি? আর গাইতে হয়েছে যে কেমনি উঠাইব উড়া। রন্দে রন্দে সরাই গেছে বাংলাদেশের মানুষের, আজ পর্যন্ত পারেনি সুদ ঘুষ বন্ধ করতে। এটাই যে মানুষের রিজিক বন্ধ করার লেগে ফতোয়া মিডিয়া। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, প্রিয় নবীজি রহমতের নবীজির জামানাতে সাহাবীরা এইভাবে সুন্দর করে মেহমানদারি করতেন। এই জন্য
অনুপরিমাণ নেকের কাজ যদি করেন বেনিফিট পেয়ে যাবেন, অনুপরিমাণ গুনার কাজ যদি করেন তারও প্রতিদান আপনি পেয়ে যাবেন। আল্লাহ কোনোটাই আপনাকে ছেড়ে দেবে না। এই জন্য নেকের কাজ অল্প হোক ছাড়বো না, গুনার কাজ অল্প হোক করব না। নেকের কাজ অল্প হোক ছাড়বো না, গুনার কাজ অল্প হোক করব না। আল্লাহ তৌফিক দিক, জোরে দোয়া করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রোতা এবং বক্তা সবাইকে আল্লাহ কথাগুলির উপরে আমল করার তৌফিক দিক, দোয়া করে বলেন আমিন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করেন তারও প্রতিদান পেয়ে যাবেন, অনুপরিমাণ গুনাহের কাজও যদি করেন তারও প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তো ভাই আমার, আমরা অধিক পরিমাণে নেকের কাজ করব, কারণ কিয়ামত বড় কঠিন জায়গা। সেখানে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে দিবেন, সব হিসাব কিতাবগুলি আল্লাহ বুঝিয়ে দিবেন। আহা, সেই দিন আমাদের হাতে আমলনামা ছেড়ে দিবেন, আমাদেরকে সেই দিন আল্লাহ রাব্বুল আমিন ফয়সালা করে দিবেন। তো দুনিয়াতেই সামান্য একটু সময় আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আপনারাও দোয়া করবেন যে আল্লাহ যেন এই কথাগুলির উপর আমরাও আমল করার তৌফিক দেন। দোয়া করে বলেন আমিন।